কেমন হবে 2019 সালে যে ছেলেটা এসএসসি পাশ করেছে সেই ছেলেটা যদি বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেদেরকে নিয়ে দু একটা লাইন বলে, অবশ্যই এটা দেশের জন্য ভালো হবে না। কিন্তু বর্তমান সমাজে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে সকল অনৈতিক অসামাজিক কার্যকলাপগুলো করে বেড়াচ্ছে, আসলে এটা একটা প্রশ্নবিদ্ধ। শুধু আমার কাছে নয়, প্রত্যেকটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আজকে প্রশ্নবিদ্ধ। তারা কি আসলে তাদের ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পেরে ধন্য, নাকি নিজেরা পাপী হয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সকল তথ্য সমূহ তুলে ধরা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। এক সময় বিশ্ববিদ্যালয় মানে ছিল জ্ঞান, গবেষণা আর মুক্তচিন্তার কেন্দ্র। কিন্তু আজ অনেকেই প্রশ্ন করেছেন, এটা কি সত্যি কি আর বিশ্ববিদ্যালয় আছে, নাকি ধীরে ধীরে রূপ নিচ্ছে এক নষ্টালয়ে? বর্তমান সমাজে আপনি যত নষ্ট ছেলে মেয়ে পাবেন সব এই বিশ্ববিদ্যালয়ে। দুর্নীতি থেকে শুরু করে মারামারি, কাটাকাটি, নেশাপান করা, অশ্লীল কার্যকলাপ থেকে শুরু করে মেয়েদের নগ্নতা, খারাপ পোশাক আশাক সব পাবেন এই বিশ্ববিদ্যালয়ে। তাহলে কি অধ্যয়ন আর যুক্তিবাদ আর ভবিষ্যতের স্বপ্ন সবই কি হারিয়ে যাচ্ছে চটকদার আর বিনোদনের আড্ডার ভিড়ে? অনেকেই বলছেন আজকের শিক্ষাঙ্গন যেন হয়ে উঠেছে একটা ট্রেন্ড আর হাইপ, এই খেলার মাঠ, যেখানে চরিত্র গঠনের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্ট্যাটাস আপডেট। শিক্ষকের সম্মান, পাঠের গুরুত্ব সব কি হারিয়ে যাচ্ছে, নাকি আমরাই চোখ বন্ধ করে আছি? প্রতিটি বিশ্ববিদ্যালয় একটা সম্ভাবনার জোন, কিন্তু আমরা যদি এই প্ল্যাটফর্মকে অপব্যবহার করি তাহলে কি হবে এর ভবিষ্যৎ? তবে এখনো আলোর রেখা আছে। অনেকে লড়ছে এই শিক্ষার পক্ষে, নৈতিকতার পক্ষে। তাই সময় এসেছে প্রশ্ন তোলার, বিশ্ববিদ্যালয় না মাস্টারলয়? এদেশে যারা অপরাধ বেশি করে তারাই আন্দোলন করে, তারাই ভবিষ্যতের এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় অফিসার, এরাই দেশ পরিচালনা করে। তাহলে এদের যদি নষ্ট করে বেড়ায়, তারা যখন একটা পর্যায়ে এসে দেশের উপর পদে যাবে, তাহলে দেশের কি একটা অবস্থা হবে আপনি নিজেই ভাবুন একবার। এই ছবিটা দেখতে পাচ্ছেন, সাঁতার জানে না তাই সাঁতার শেখানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে একসাথে ছেলে মেয়ের কৌশল। এসব নোংরামির শেষ কোথায়? এর জন্যই আজকাল ডিভোর্সের সংখ্যা বেশি। কতটা নির্লজ্জ, বেহায়া, বেশরম এরা নাকি আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। এগুলারে যারা বিয়ে করবে তার জীবন সেখানেই শেষ হয়ে যাবে। শুধু ভার্সিটি পড়ালেখা করে মানুষ হওয়া যায় না। অনেক অশিক্ষিত মূর্খ, যাদের বড় কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই, তারা জন্মেছিল বলেই এই পৃথিবী কিছু উজ্জ্বল নক্ষত্রের দেখা পেয়েছিল, যেমন মাইকেল ফ্যারাডে, টমাস আলভা এডিসন, আব্রাহাম লিঙ্কন, রিচার্ড ব্রানসন, স্টিভ জবস এবং ইন্ডিয়ার ভিতরে ধীরুভাই আম্বানি, লাল বাহাদুর শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের ভিতরে লালন ফকির, নবীন চন্দ্র দাস এবং গাজী মাজারুল আনোয়ার। এদের বিস্তারিত কমেন্ট বক্সে দিয়ে দেব, অবশ্যই চেক করে নেবেন।